তোর এত বড় সাহস, তুই আমার চায়ের উপর পা দিয়ে হেঁটে গেলি? তারা তোর বংশ আমি নির্বংশ করে দেব। তোর সুখের শান্তির দিন আমি কেড়ে নিব। এইরকম ঘটনার পর যখন রূপা বাড়িতে আসে তখন তার স্বামী বলল, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম রূপা, অনেক রাত হয়ে গেছে, চলে এসো, শুয়ে পড়ি। ঠিক আছে স্বামী, কিন্তু আমি আপনার সাথে ঘুমাতে পারবো না। আপনি নিচে ঘুমান, আমি উপরে ঘুমাচ্ছি। কেন, কি হয়েছে তোমার? আমি তোমার স্বামী, তুমি আমার সাথে ঘুমালে কি হবে? চলো উপরে ঘুমাবে। এইরকম কথা শুনে তখন রূপা তার স্বামীকে লাথি মেরে নিচে ফেলে দেয়, কারণ রূপাকে সেই আত্মাটি বশ করে নিয়েছিল। হা 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 হা, আমি একজন আত্মা, তোর যোগ্যতা আছে কি আমার সাথে ঘুমানোর? এইরকম কথা বলে তখন রূপা বিছানার দিকে গেল, আর সেইখানে গিয়ে রূপা একাই উপরে শুয়ে পড়লো। এরপর তার স্বামীর জ্ঞান আসলো। আমি কিছুই বুঝতে পারছি না, আমার স্ত্রী আমার সাথে এরকম ব্যবহার কোনোদিন করেনি, হঠাৎ করে আমাকে এভাবে লাথি মেরে দিল। থাক, আমি নিচেই বিছানা করে শুয়ে পড়ি। এরপর রূপার জামাই নিচেই বিছানা করে শুয়ে পড়লো, কিন্তু রূপার জামাই বুঝতেই পারলো না তার স্ত্রীকে একটি আত্মা বশ করে নিয়েছে, আর সেই আত্মাটি রূপার জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করছে, রূপা নয়। রাত তখন ছিল অনেক গভীর, প্রায় 1টা বাজে। সেই সময় রূপার জামাইয়ের ঘুম ভেঙে যায়, আর সে দেখতে পেল তার স্ত্রী ঘরে নেই। এরপর রূপার জামাই রূপাকে দেখতে না পেয়ে বলল, আমি কিছুই বুঝতে পারছি না, প্রথমে আমার স্ত্রী আমাকে অত্যাচার করে, তারপর এখন ঘরেও নেই, সে কি অন্য কারো সাথে রিলেশন করে নাকি? এইরকম কথা বলে তখন রূপার জামাই বেরিয়ে যায় রূপা কোথায় আছে দেখার জন্য। এরপর রূপার জামাই রূপাকে গিয়ে দেখতে পায় একটি নদীর পাড়ে একা একা কারো সাথে কথা বলছে, কিন্তু সেইখানে রূপার জামাই রূপাকে ছাড়া অন্য কাউকে দেখতেই পাই না। এই সব ঘটনা দেখে রূপার জামাইয়ের অনেক ভয় লাগতে লাগলো। রূপার জামাই বুঝে গিয়েছিল তার বউকে কোনো আত্মা বশ করেছে। এইরকম ঘটনা দেখে রূপার জামাই বলল, তাহলে আমার স্ত্রী আমাকে অত্যাচার করেনি, তাকে একটি আত্মা বশ করে রেখেছে। এর কিছুক্ষণ পরেই আকাশে হঠাৎ বিজলি চমকালো, আর রূপার জামাই সেখানে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালবেলায় রূপার জামাই তার বন্ধু রোহিতকে সব ঘটনা খুলে বলল, তার সাথে যা যা ঘটেছিল। এইরকম কথা শুনে রোহিত বলল, কি বলিস রমেশ ভাই, এটা তো অনেক ভয়ানক কথা। তোর বউকে কোনো আত্মা বশ করেছে, তাই তোর বউ বসে আছে, আর সেই আত্মাটি তোর সাথে খারাপ ব্যবহার করছে। তাহলে রোহিত, এখন আমার স্ত্রীকে ওই আত্মাটির হাত থেকে কিভাবে বাঁচাবো? আমাকে কিছু উপায় বলে দে। উপায় আছে, শোন। তুই লাল গুহায় যা, সেখানে একটি কবিরাজ আছে, কবিরাজকে সবকিছু বলে নিয়ে চলে আয়। ঠিক আছে রোহিত, তোকে অনেক ধন্যবাদ, তোর কথা মতোই কাজ করব, আমি এখনই যাচ্ছি। এইরকম কথা বলে তখন রমেশ লাল গুহার উদ্দেশ্যে বেরিয়ে যায়, আর লাল গুহা খুঁজতে খুঁজতে সেই জায়গায় পৌঁছে গেল। এরপর তাদের সাথে যা যা ঘটলো সবকিছুই কবিরাজ মশাইকে খুলে বলল, আর কবিরাজকে তার সাথে করেই গ্রামে নিয়ে চলে আসলো। এই খারাপ আত্মা, তোর ভালোর জন্য বলছি, ওই মেয়ের দেহ থেকে বেরিয়ে আস, আর না হলে ভালো হবে না। এই চুপ চুপ, তুই কাকে খারাপ আত্মা বলিস? আমি ওকে ছাড়বো না, ওকে আমি কষ্ট দিব। এরপর কবিরাজ তাকে আক্রমণ করলো। এই স্যার স্যার বললাম, স্যার। ঠিক আছে, তোর কথাই থাক, আমি তোকে ছেড়ে দিব, তুই ওর শরীর থেকে বেরিয়ে যা। না না, এটা হতে পারে না। আমি ওর শরীর থেকে কোনোভাবেই বেরোবো না, কারণ ও আমার চার উপর পা রেখে হেঁটে এসেছে, আমাকে অপমান করেছে, আঘাত করেছে, তাই ওর শাস্তি ওকে পেতেই হবে।
ঠিক আছে, তুই আগে ওর দেহ থেকে বেরিয়ে আস, তারপর কি করা যায় আমি দেখছি। মিথ্যে, সবই মিথ্যে। আমি ওর দেহ থেকে কোনোদিনই বের হব না। ওকে কষ্ট দিয়ে তারপর ওর দেহ থেকে বের হব। এরপর কবিরাজ আবার তাকে আক্রমণ করে আর এবার সেই আত্মাটি তার দেহ থেকে বেরিয়ে যায় আর সেই মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর কবিরাজ মশাই রূপার জামাইকে বলল, শুনুন, আপনার স্ত্রী এখন একেবারে মুক্ত আছে। আত্মাটি চলে গিয়েছে বলে ও অজ্ঞান হয়ে গেছে। আমি চলে যাওয়ার কিছুক্ষণ পরেই জ্ঞান ফিরে আসবে। ঠিক আছে কবিরাজ মশাই, আমি বুঝতে পারছি, আর আপনাকে অনেক ধন্যবাদ আমার স্ত্রীর জীবন বাঁচানোর জন্য। এইরকম কথা শুনে তখন কবিরাজ মশাই সেইখান থেকে চলে যায়। এরপর কবিরাজ মশাই চলে যাওয়ার কিছুক্ষণ পরেই রূপার জ্ঞান ফিরে আসলো। এ কি স্বামী, আমার কি হয়েছিল? আমি এভাবে কেন মাটিতে পড়েছিলাম? আমার শখের বউ, প্রাণের বউ, তোমার কিছুই হয়নি, একটু সমস্যা হয়েছিল, এখন তুমি বিপদ মুক্ত আছো, বুঝতে পারলে তো? প্রিয়াস রূপাকে আত্মা মুক্ত করে নিয়েছিল, তো আমরা এখানে আর থেকে কি করব, চলুন বিদায় নিয়ে নেই। তো প্রিয়াস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইল এডিট, তাই এতটা প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।